বাংলাদেশে এর আগে এত আন্দোলনের ধুমধুমাকার, মানে কি বলবো, আমি একসময় বলেছি যে এটা যেখানে গৃহপরিচালিকারাও বাংলাদেশে আন্দোলনে নেমেছেন, ডাক্তার, এইটা সেটা, শিক্ষক, আহ, যারা 5 আগস্টের সময় সেই শেখ হাসিনা পতনের আন্দোলনে যখন যারা আহত, তারা আন্দোলন করছে তাদের দাবি দেওয়া নিয়ে, তিতুমির কলেজ করছে। ঢাকায় তো একটা ত্রাহি ত্রাহি অবস্থা, এদিকে সচিবালয় ঘেরাই পড়ছে একদল, মানে পুরো ঢাকা শহরের মানুষের নাভিশ্বাস একটা পরিস্থিতি, রাস্তাঘাট সব বন্ধ। এই সরকারের শুরুতে আমরা বলেছিলাম একটু সময় দেওয়া দরকার, আমি সরকারকে সফল না বিফল বলবো, একটু সময় দেই। 6 মাস তো একটা যথেষ্ট সময়, ইঙ্গিত করা যায় 6 মাসে কি হচ্ছে না হচ্ছে। এখন দেখেন আমাদের সামনে একটা খবর, সেই খবরটা হচ্ছে মহাখালীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন। যেখানে বলা হচ্ছে মহাখালী রেলগেট এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল 4টা 15 মিনিটের দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে, সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যে কোনো মূল্যে হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। শিক্ষা উপদেষ্টা অলরেডি বলেছেন যে এটা কারো কোনো কলেজের দাবির প্রেক্ষিতে এটা করা সম্ভব না, মানে মুখোমুখি বা দ্বিমেরুতে দুই সরকার এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কথা হলো যে একটা কলেজের শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ কি ব্যর্থ হয়েছে, যে সেখানে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করতে হবে। এই শিক্ষার্থীরা গুলশানে গিয়ে রাস্তা অবরোধ করেছে, তারা এখন রেল অবরোধ করেছে। তো এটা কি একটু মিউচুয়ালি মানে একটা সিচুয়েশনে নেওয়া যায় না? এই যে এত আন্দোলনের কথা বলছি, এই আন্দোলনগুলো কি শুধু, যদি বলি ষড়যন্ত্র, তাও কি ঠিক হবে কিনা? যদি বলি যে সরকারের মিসম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে, বা আমাকে একজন আমাদের ফলোয়ার বুঝিয়েছেন, দেখেন ভাই, এত এত গার্মেন্টস বন্ধ, এই এনজিও প্রকল্প বন্ধ, বাজারের জিনিসপত্রের দাম বেশি, তো মানুষ যখন এরকম একটা পরিস্থিতিতে পড়ে তখন ছোটোখাটো বিষয়েও তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, তখন তারা বাইরে আসার চেষ্টা করে। তো এরকম কি যে এই সরকারের সময়ে বারবারই এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা একের পর এক এই জায়গাটায় একমত হওয়ার কোনো সুযোগ নেই যে সব আন্দোলনই যুক্তি। আর একটা ট্রেডিশন এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে যে আন্দোলন মানেই গিয়ে রাস্তাটাকে বন্ধ করে দিতে হবে। এখন যারা এই সরকার বিরোধী তাদের জন্য এটা হয়তো সুখকর বিষয় যে হ্যাঁ, সরকার একটা বিপাকে পড়লো, কিন্তু ওভারঅল চিন্তা করলে যে কোনো গভর্নমেন্টই এই জিনিসটা টেকেল দেওয়া তাদের জন্যে নিজেদের টেকনিকে করা উচিত কিনা। একটা পলিসি যদি স্থায়ী একটা পলিসি থাকে, এখন এইখানে গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ খুঁজে বের করো, আওয়ামী লীগকে নিঃশেষ করো, তারপরে নতুন রাজনৈতিক দল গঠনের সহায়তা করো, তারপরে ইলেকশন পিছিয়ে দাও, তারপরে সংস্কারের নামে 6 মাস গেল, সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এইসব পরিস্থিতির কারণেই এমন কিনা। ওই খবরটা যেটা বলছিলাম সমকাল থেকে, এর আগে সোমবার বিকেল 3টা 40 মিনিটে রেললাইন অবরোধ করেন তিতুমিরের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে মহাখালী থেকে উল্টো পথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকার প্রাণ চলাচলই বন্ধ রয়েছে বলা যায়। জাহাঙ্গীর গেট যদি বন্ধ থাকে মানুষের, এবং মহাখালী যদি লক থাকে, জানেন যে এখানে ট্রেন চলাচল বন্ধ মানে এই পুরো জায়গাটা একটা ভজঘট লেগে যাওয়া। ঢাকার মানুষ এই দিকে যারা যায়, উত্তরায় যায় বা ময়মনসিংহ গাজীপুর যায়, তাদের অবস্থাটা কি? তো যাই হোক, এগুলো 4 প্লাটুন বিজিপি অবস্থা তাহলে ওরকম কিছু, নাকি আবার সেই অ্যাকশন ধুলাইয়ের কোনো পরিকল্পনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।